পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির কাষ্ঠে আসামিদের ঝুলিয়ে রাখার আদেশ দেন বিচারক। দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে রায় ঘোষণা করেন। রায় বিচারক বলেন, ধর্ষণ শুধু পরিবার নয়, সমাজের সবার হৃদয়কে ব্যথিত করেছে। একই সঙ্গে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের অনুকম্পার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন। এর আগে সকালে আদালতে হাজির করা হয় অভিযুক্ত আসামিদের। আদালত কক্ষে উপস্থিত ছিলেন রামিসার পরিবারের সদস্যরা। আসামিদের সর্বোচ্চ সাজায় সন্তুষ্ট পরিবার ও রাষ্ট্রপক্ষ। গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি ১০০% সন্তুষ্ট হব। তারা সবাই আমাকে সাহায্য করেছেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইতোমধ্যে এই মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য যাহা পূর্বে রেকর্ড করা হয়েছে, সেই সাক্ষীদের সাক্ষ্য এবং অন্যান্য ম্যাটেরিয়ালস পর্যালোচনা করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। যেহেতু এই আসামি আদালতের নিকট ১৬৪ দ্বারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি।